নমস্কার, আরএমটেক বাংলা আপনাকে স্বাগত। কয়েকদিন হলো জনকল্যাণ শিবির শেষ হয়েছে। অনেকে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার ফর্ম জমা করেছেন। আবার অনেকে ফর্ম জমা করতে পারেননি কোনো কারণবশত। যারা নতুন প্রাপক হিসেবে ফর্ম জমা করেছেন, আবার অনেকে বিগত বেশ কয়েক বছর হলো আগেই ফর্ম জমা করেছেন। পোর্টালে নথিভুক্ত আছে। যাদের পোর্টালে নথিভুক্ত আছে তাদের আবার ফর্ম জমা করতে হবে কিনা, অনেকে এ নিয়ে কনফিউশনে আছেন। তারা কি করবেন? আপনি আগে ফর্ম জমা করেছিলেন, আপনার ফর্ম এন্ট্রি হয়েছে কিনা, অর্থাৎ নথিভুক্ত আছে কিনা কিভাবে চেক করবেন? পূর্বে যে এই পেনশন সংক্রান্ত চেক করার যে অফিসিয়াল পোর্টাল তা বেশ কিছুদিন বন্ধ ছিল, সেই কারণে অনেকের সমস্যায় পড়েছিলেন। এই ভাতা সংক্রান্ত চেক করার যে অফিসিয়াল ওয়েবসাইট তা পুনরায় চালু হয়েছে। কিভাবে চেক করবেন, কোন ওয়েবসাইট থেকে, সমস্তটাই জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে। বয়স্ক ভাতা, বিধবা ভাতা বা মানবিক ভাতার জন্য ফর্ম জমা করছেন বা করবেন ভাবছেন, তারা কোথায় কিভাবে চেক করবেন যে আপনার ফর্মটা আগে থেকে এন্ট্রি আছে কিনা, তার পুরো প্রসেসটাই স্টেপ বাই স্টেপ দেখাবো। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মানবিক ভাতা যারা আগে বিগত দিনে ফর্ম জমা করেছিলেন তাদের আর নতুন করে ফর্ম জমা করতে হবে না। যদি তাদের নাম পোর্টালে নথিভুক্ত থাকে, আপনি পোর্টালে সার্চ করে দেখে নেবেন যে আপনার নাম নথিভুক্ত আছে কিনা, তাহলে আর নতুন করে ফর্ম জমা করতে হবে না। এবার বর্তমানে যদি দেখেন পোর্টালে নথিভুক্ত নেই, তাহলে কোথায় জমা করবেন? জনকল্যাণ শিবির তো শেষ। যদি দেখেন আপনার পোর্টালে নাম নথিভুক্ত নাই, ফর্ম জমা করেননি, তাহলে ফর্ম কোথায় জমা করবেন? আবারও বেশ কয়েক মাস পর এই জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হবে ঘোষণা মতো। এছাড়াও ফর্ম জমা করতে পারবেন আপনার নিকটবর্তী বিডিও অফিসে, অর্থাৎ আপনার যে বিডিও অফিস সেই বিডিও অফিসে গিয়ে ফর্ম জমা করতে পারবেন। এছাড়া গ্রাম পঞ্চায়েত অফিসেও ফর্ম জমা করতে পারবেন, তবে সব থেকে ভালো হয় বিডিও অফিসে রিসিভ সেকশনে ফর্ম জমা করা। এবার আসি, আপনি বিগত দিনে ফর্ম জমা করেছেন, পুনরায় আপনাকে ফর্ম জমা করতে হবে না কিনা, কিভাবে তা চেক করবেন? কি করে বুঝবেন আপনাকে ফর্ম জমা করতে হবে কিনা যদি আগে ফর্ম জমা করে থাকেন? নতুনরা প্রথমবার ফর্ম জমা করছেন, তাদের চেক করার কোনো প্রয়োজন নেই। যারা বিগত দিনে ফর্ম জমা করেছেন, টাকা পাননি, আপনার ফর্মের স্ট্যাটাস কী আছে তা চেক করার জন্য আপনাকে গুগলে বা সার্চ ব্রাউজারে সমর্থ লিখে সার্চ করবেন। সমর্থ www.government.in এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে আসতে হবে। সমর্থ লিখে সার্চ করার পর প্রথমে যে লিঙ্কটা আসবে, এই লিঙ্কের উপর আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে ঠিক এরকমভাবে পশ্চিমবঙ্গ সরকারের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে সামাজিক পেনশন প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট তা আপনার সামনে ওপেন হয়ে যাবে ঠিক এরকমভাবে। তো এইখান থেকে আপনি পেনশন রিলেটেড সমস্ত তথ্যটা জেনে নিতে পারবেন। এই অফিসিয়াল ওয়েবসাইটটি বিগত বেশ কয়েকদিন বন্ধ ছিল মেনটেন্যান্সের কারণে। বিগত দিনে এই অফিসিয়াল ওয়েবসাইট জয় বাংলা নামে পরিচিত ছিল, তা মেনটেন্যান্সের কারণে বন্ধ ছিল এবং তা পরিবর্তিত হয়ে সমর্থ নামে নতুন পোর্টাল লঞ্চ হয়েছে। তো এখান থেকে আপনি পেনশন রিলেটেড সমস্ত তথ্যটা কিভাবে জানবেন? এরপর এখানে দেখতে পাবেন ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস। এই ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাসের উপর আপনি ক্লিক করবেন। ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাসের উপরে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক আবার পুনরায় পেজটা ওপেন হয়ে যাবে সমর্থ। এখানে দেখতে পাবেন ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট অ্যান্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস। তো এখান থেকে আপনি যে পেনশন বা যে স্কিমের প্রকল্পে, যে স্কিম বা প্রকল্পের স্ট্যাটাস দেখতে চাইছেন, তা সেটা এখান থেকে স্কিমের থেকে সিলেক্ট করতে হবে। তো এখানে পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত পেনশন রিলেটেড স্কিম আছে তার সমস্ত ডিটেলস এখান থেকে আপনি চেক করতে পারবেন। তা জয় জোহার থেকে শুরু করে ওল্ড এজ পেনশন, উইডো পেনশন, তফসিলি বন্ধু, এমএসএমই পেনশন, সমস্ত তথ্যটা। তো এখান থেকে আপনি যেটা দেখতে চাইছেন সেটা সিলেক্ট করবেন। তো আমি এখানে WCD ওল্ড এজ পেনশনটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর সার্চ ইঞ্জিনে এখান থেকে আপনি বেনিফিশিয়ারি আইডি, মোবাইল নাম্বার না আধার নাম্বার কী দিয়ে চেক করতে চাইছেন, আপনার কাছে কোন তথ্যটা আছে চেক করার মুহূর্তে। তো আধার কার্ড দিয়ে চেক করা সব থেকে ভালো হয়। বেনিফিশিয়ারি আইডি যদি আপনার জানা থাকে তা দিয়েও চেক করতে পারবেন। মোবাইল নাম্বারটা অনেক সময় ভুলভাল হয়ে থাকে, মোবাইল নাম্বারটা অ্যাভয়েড করাই ভালো। যদি সঠিক এন্ট্রি হয়ে থাকে তাহলে মোবাইল নাম্বার দিয়েও আপনি চেক করতে পারবেন। তো আমি এখানে মোবাইল নাম্বারটা সিলেক্ট করে দেখাচ্ছি। মোবাইল নাম্বার সিলেক্ট করলাম, এরপরে নিচে মোবাইল নাম্বারের ঘরে মোবাইল নাম্বারটা বসাবো। মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পর নিচে ক্যাপচাটা দেখে বসাবো। ক্যাপচাটা বসিয়ে দেওয়ার পর নিচে সার্চ অপশানে ক্লিক করব। সার্চ অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে বেনিফিশিয়ারির সমস্ত তথ্যটা নিচে শো করবে।
ঠিক এইভাবে বেনিফিশিয়ারি আইডি, অ্যাপ্লিক্যান্ট নেম, অ্যাড্রেস, ব্যাংকিং ইনফরমেশান, কারেন্ট স্ট্যাটাস এবং পেমেন্ট স্ট্যাটাস। তো এইখানে আপনি বেনিফিশিয়ারি আইডিটা মিলিয়ে নেবেন, অ্যাপ্লিক্যান্ট নেম, অ্যাড্রেস এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলসটা একবার দেখে নেবেন। এবং এখানে আপনার ফর্মের স্ট্যাটাস কী আছে, কারেন্ট স্ট্যাটাস কী আছে। এখানে যেমন আমি যে ফর্মটা সার্চ করে দেখাচ্ছি তার ভেরিফাই হয়ে গেছে এবং অ্যাপ্রুভাল পেন্ডিং, অর্থাৎ অ্যাপ্রুভাল পেন্ডিং আছে। অর্থাৎ এই ফর্মটি যতক্ষণ না অ্যাপ্রুভ হচ্ছে ততক্ষণ এই বেনিফিশিয়ারি টাকা পাবেন না। অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর আপনি এই পেমেন্ট স্ট্যাটাসের ভিউ অপশান থেকে ক্লিক করে এখান থেকে ফিনান্সিয়াল ইয়ারটা অনুযায়ী আপনি কোন মাসের টাকা পেয়েছেন কিনা, যদি আপনার ভাতা চালু হয়ে থাকে তাহলে এখান থেকে ফিনান্সিয়াল ইয়ার অনুযায়ী মাসটা এখানে নিচে শো করবে, কোন মাসের টাকা ঢুকেছে। সমস্ত তথ্যটা এই পেমেন্ট স্ট্যাটাসের ভিউ থেকে দেখে নিতে পারবেন, কোন মাসের কখন টাকা ঢুকেছে পেমেন্ট স্ট্যাটাস থেকে চেক করে নিতে পারবেন। এইভাবে আপনি আপনার ফর্মের স্ট্যাটাস চেক করতে পারবেন। তাই বর্তমানে নতুন যে পোর্টাল চালু হয়ে গেছে, আপনি আপনার ফর্মের স্ট্যাটাস একবার চেক করে নেবেন। এই হলো আজকের ওল্ড এজ উইডো পেনশন বা মানবিক পেনশন নিয়ে নতুন আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।